মার মাইরালা অক্টোবরে শেষ করে দে। বাংলাদেশ তো বর্তমানে এমন অবস্থা আছে ঠিক আমরা মগের মূলকে বাস করবো লাগতেছি একদম মাইরালা হারে। কেন কি তা কইতাম তোরে বাংলাদেশে তো না মগের মূলকে বাস করতেছে। আমরা ফুটেজ দেখেছি হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। বাইরে ভাই এই যে এমন ভাবে কথা কইতেছে ঠিক আছে মনে হচ্ছে আবার জীবনে কিছুই করে সেটা বড় পুণ্যের কাজ করে লাইছে। আমার ভুল হয়ে গেছে। সে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে জীবনে সে একটা ভালো কাজ করে লাইছে ঠিক আছে। এর থেকে আমার কাছে লই আহেন গরম আন্ডা হিদ্ধ কইরা হোগা শুন দিয়া কি বলছেন কি তামাশা করার জায়গা পাও না। কত রকম বিয়াদব হইলে ঠিক আছে কত বড় বিয়াদব হইলে এইরকম কামড়া সে করবার পারে। কত রকম বিয়াদব মানে বিয়াদবের লিমিট ক্রস করাইছে। এর কি কইরাম রে ভাই মানে যে এর যে এর এই ভিডিওটা দেখে ঠিক আছে একদম পুরো মাথা মতো ভাই আউলাই যাইতেছে। এর কি কয়াম কি এর কত রকম বিয়াদব হইলে এরকম একটা কাম করবার পারে। সে প্রথমে ভাত খাওয়াইছে পরে মারছে আবার ভাত খাওয়াইছে তারপরে মারে লাইছে। আর দুইজন তো দেখতেছেন কি করতেছে আর এক দুজন দেখেন আর এক দুজন কি করতেছে মানে হাতটা মনে হইতেছে রোলার মেশিন হাতের উপরে দুইজন একার লাঠিতে উঠতে ঠিক আছে ডলন মর্দন করতেছে মনে হইতেছে আর বাবাই বানাই দিয়েছে হাত। কি কইয়াম বাংলাদেশ তো মনে আছে মগের মূল্য হয়ে গেছে ঠিক আছে। যে যেরকম পারতেছে সে সেরকম আছে কি এখন খুন খারাপি রাজধানী করতেছে। মগের মূল্য কি দেশ এটা ভাই মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে। আমি মানতেছি সে যদি কোনো অপরাধ কইরাই থাকে হ্যাঁ ঠিক আছে আমি মানতেছি হে যদি কোনো অপরাধ কইরাই থাকে তাই বলে তো আপনারা এইভাবে তারা তো মারতে পারেন না এইভাবে তো নির্যাতন করতে পারেন না। এটা তো কোনো মানুষের বিবেকের ভিতরে আসে না ভাই। না না কাজটা ঠিক হয় তারে যে সে একটা ভারসাম্যহীন মানুষ সে একটা পাগল মানুষ ঠিক আছে। তারে যে এবা করে যে মারতেছেন এবা করে যে মাইরি ফেললেন তারে আপনারা তো কিন্তু আসছে হতে কি বড় হচ্ছে কি জানোয়ার। একটা জিনিস খেয়াল করছেন ভাই পাটার দিকে একটু খেয়াল করেন ভালো করে মাইরে ঠিক আছে তার পাটার অবস্থাটা করছে কি এ বেচারি যে মরে গেছে ঠিক আছে তার যে কত কষ্ট দিয়ে সে মরছে সেই মানে যে মরছে সে ছাড়া কেউ বুঝতে পারে না বিষয়টা। তাই এমন পিটাইছে ঠিক আছে লাস্টে সে তো মানে জীবন বাঁচানোই দায়। হালাক উইডের ভূত খাবার কেমন জিগাইতেছিস তুই হ্যাঁ মাইরা তারে ঠিক আছে তারে যে মাইরা তুই কি অবস্থা করছে তার তুই বলছে খাবার কেমন আর তুই এই খাবার খাওয়াই তাই তুই তার আবার বাইরে লাইছিস। এইটা কি কোনো কথা তোরে হাতের গোড়ায় পাইলে ঠিক আছে এমন ছেঁচাতাম রে তোরে তো খাবারটা তো দূরের কথা তোর তোরা একদম মারে শেষ করে দিতাম। মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে। মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বল। আমি আজকে কথাগুলো বলার পরে যদি আপনারা হয়তো অনেকে মনে করবেন যে আজকে আমি আফসোস দলের লিগ কে ঠিক বললাম কিন্তু না ভাই আমি আফসোস দলের লিগো না দানের শিশুর লিগো না দাড়িপাল্লার লিগো না নাঙ্গলের লিগো না ঠিক আছে আমি কোনো দল করি না ভাই। কিন্তু আজকে মানুষ মানসিকতা মনের ভিতরে যার থাকবে সে এরকম জিন্দেগি করতে পারবো না যেভাবে তার মারছেন ঠিক আছে এটা কোনো মানুষের খাতার ভিতরে পড়ে না আপনাদের নাম। আর আপনাদের যেগুলো আছে যেসব বাপ আমাদের জন্ম দিছে ঠিক আছে তাদের হচ্ছে গিয়ে কপালটাই খারাপ। ভাই এই বেচারি যেভাবে মানে ভাত গুলো খাইতেছে ঠিক আছে এই ভাত খাওয়া দেখার পরে আমার আর ভিডিও করতে আর ভালো লাগতেছে না ভাই। কষ্টে বুকটা ফাইটে দিতেছে মানে সে বুঝতে পারতেছে যে আমার এইটা শেষ খাওয়া হয়তো সে বুঝতে পারছে তারপর সে কত কষ্টে মাসুম চেহারা নিয়ে খাইতেছে ঠিক আছে। আমি মানলাম সে আছে কি একটা অপরাধী সে একটা আছে গিয়ে ছাত্রলীগ দলের লোক যতই হোক না কেন কিন্তু ভাই এইভাবে যে মারাটা ঠিক আছে এটা কি কোনো মনুষ্যবোধের কাজে পড়ে কিনা সেটা আপনারা একটু জানাই যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ।